আপনিও যদি আপনার সিএসসি আইডি থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার সিএসসি আইডিতে আইআরসিটিসি এজেন্ট আইডি চালু থাকতে হবে। এজেন্ট আইডি থাকলে আপনি খুব সহজেই আপনার গ্রাহকদের ট্রেনের টিকিট বুকিংয়ের পরিষেবা দিতে পারবেন। ট্রেনের টিকিট বুকিং করার জন্য আপনাকে সিএসসির এজেন্ট আইডি থাকা অত্যন্ত দরকার, কারণ এজেন্ট আইডি থেকে আপনাকে টিকিট কাটার জন্য পারমিশন দেওয়া হয়। আপনারা যদি পার্সোনাল আইডি থেকে টিকিট বুকিং করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারে। তো তার জন্য আপনাকে একটি এজেন্ট আইডি থাকা অত্যন্ত দরকার। এজেন্ট আইডি থাকলে আপনারা খুব সহজেই এবং নির্ভয়ে সিএসসি থেকে টিকিট বুকিংয়ের কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা সিএসসি থেকে আইআরসিটিসি এজেন্ট আইডির জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তার A to Z ফুল প্রসেস দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্টেপ মিস করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দিন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো সিএসসি থেকে ট্রেনের টিকিট বুক করার জন্য আপনাদের নিজেদের সিএসসি আইডিটি লগ ইন করতে হবে, এবং সিএসসি আইডি লগ ইন করার পরে আপনাকে সার্চ অপশানে লিখতে হবে আইআরসিটিসি। দেখুন, আইআরসিটিসি লেখার সাথে সাথে দুটো চলে এসছে, আইআরসিটিসি রেলওয়ে টিকিট বুকিং, আইআরসিটিসি রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু নতুন আইডি বানাবো, মানে এজেন্ট আইডি বানাবো, তো সেই ক্ষেত্রে আইআরসিটিসি রেজিস্ট্রেশন অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে, এবং এখানে বলা হচ্ছে সিএসসি সাফার, এবং রেজিস্ট্রেশন করার জন্য এই আওয়ার সার্ভিস বলা হচ্ছে, এখানে ক্লিক করবেন। তারপরে ট্রেন অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন দুটো অপশান চলে এসছে, রেজিস্ট্রেশন এবং বুকিং। তো আমরা যেহেতু নতুন আইডি রেজিস্ট্রেশন করব, তো সেই ক্ষেত্রে ট্রেন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে রেজিস্ট্রেশনের ওয়েবসাইটটি খুলে যাবে, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন হাইলাইট হচ্ছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমরা একদম নতুন প্রসেসটি দেখাচ্ছি, যেই প্রসেসটি বর্তমানে চলছে সিএসসি থেকে এজেন্ট আইডি রেজিস্ট্রেশনের। তো রেজিস্ট্রেশন করার জন্য নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম পেজ আপনাদের সামনে খুলে যাবে, এবং এখানে আপনার সিএসসি আইডি দেখাবে, তারপরে আপনার নাম দেখাবে, তারপর আপনার ইমেল আইডি দেখাবে, এবং টাইপ দেখুন বলা রয়েছে ভিএলই। এখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে সিএসসির এজেন্ট আইডি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে অবশ্যই ফ্রেশ মোবাইল নাম্বার, ফ্রেশ প্যান কার্ড নাম্বার এবং ফ্রেশ ইমেল আইডি নাম্বার থাকতে হবে, যেগুলো এর আগে আপনি কোনো জায়গায় রেজিস্ট্রেশনে ইউজ করেননি, মানে আইআরসিটিসি রেজিস্ট্রেশনের জন্য ইউজ করেননি, পার্সোনালি হোক বা এজেন্টের জন্যই হোক, সেই নাম্বারটি মানে মোবাইল নাম্বারটি, ইমেল আইডি এবং প্যান কার্ড নাম্বার আপনি কোথাও ইউজ করেননি, আপনাকে একদম ফ্রেশ থাকতে হবে। এখানে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। দেখুন, প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যে নিউ রেজিস্ট্রেশন হাইলাইট হচ্ছে, এবং ডাস এবং ডোন্ট বলা রয়েছে, যে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপরে দেখুন এই যে বলা রয়েছে নাও ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন করার জন্য। ক্লিক করার সাথে সাথে আপনার সিএসসি আইডিতে যেই মেল আইডি এবং মোবাইল নাম্বার এবং প্যান কার্ডটি দেওয়া রয়েছে, সেই ডিটেলসটি অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। এবং আপনারা যদি চান যে এটি চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এবং আপনারা যদি এটিই রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে, এবং এখানে আপনাকে কিছু যাবতীয় তথ্য আপনার দিতে হবে। সবার প্রথমে দেখুন আপনার যে সিএসসি আইডিটি রয়েছে, সেটি ফিল আপ হয়ে চলে আসবে, এবং পাশের ঘরে দেখুন বলছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। এই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। তারপরে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার ফার্স্ট নেম লিখে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে মিডল নেম, এখানে আপনার মিডল নেম লিখে নেবেন। যেগুলো ডিটেলস ফিল আপ করবেন খুব ভালোভাবে সাবধানে ফিল আপ করবেন, কারণ আপনার আইডি প্রুফে যেটি দেওয়া রয়েছে সেটি আপনাকে ফিল আপ করতে হবে। ইনকেস যদি ডিটেলস মিসম্যাচ হয়, তো সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে না, এবং এটি রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে আপনার লাস্ট নেমটি এখানে আপনাকে বসাতে হবে, তার পাশের ঘরে আপনার প্যান কার্ড নাম্বারটি দেওয়া থাকবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে, যে আপনি মেল না ফিমেল, এটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে, যেই মোবাইল নাম্বারটি আপনারা দিলেন সেই মোবাইল নাম্বারটি দেখাবে, এবং ইমেল আইডিটি দেখাবে। তারপরে দেখুন বলা হচ্ছে ভিএলই প্রোফাইল সিএসসি সেন্টার অ্যাড্রেস, এখানে আপনার সিএসসি সেন্টারের অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার সিএসসি সেন্টারের নাম বসিয়ে দেবেন, দেখুন বলা হচ্ছে সিএসসি সেন্টার নেম,
এখানে আপনার সেন্টারের নাম বসিয়ে দেবেন। তারপর আপনার সেন্টারের পিনকোডটি আপনি এখানে বসাতে হবে। আপনার সেন্টারের পিনকোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। পিনকোড দেওয়ার সাথে সাথে স্টেটটি অটোমেটিক সিলেক্ট হয়ে চলে আসে, দেখতেই পাচ্ছেন। তারপরে আপনার নিজের ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পাশের ঘরে দেখুন বলা রয়েছে সিলেক্ট পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিসটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেসটি আপনাকে ফিল আপ করতে হবে এবং এই অ্যাড্রেসটি ফিল আপ করার পরে পাশের ঘরে দেখুন বলা হচ্ছে অফিস অ্যাড্রেস। আপনার রেসিডেন্ট অ্যাড্রেস এবং সিসি সেন্টারের অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনারা একই রকম ফিল আপ করে দেবেন এবং ভালোভাবে ফিল আপ করবেন। যেরকমভাবে আপনার আধার কার্ডে ফিল আপ রয়েছে সেই রকমভাবে আপনাকে নিজের ডিটেলসটি ফিল আপ করতে হবে এবং এখানে আপনাকে কিছু যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন শুরুতেই বলা রয়েছে আপলোড প্যান কার্ড অফ ভ্যালি, এখানে আপনার একটি প্যান কার্ড আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 100 কপির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে দেখুন বলা রয়েছে যে আপলোড সিএসসি সেন্টার লোকেশন অ্যাড্রেস প্রুফ, এখানে আপনার সেন্টারের অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে, তা আপনি এর মধ্যে যে কোনো একটি আপলোড করতে পারেন। এখানে ভোটার কার্ডও বলা রয়েছে, রেশন কার্ডও বলা রয়েছে। এখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো একটি ডকুমেন্টস প্রুফ এখানে আপলোড করে দেবেন। তো এখান থেকে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন এবং সেই ফাইলটি এখানে আপনাকে আপলোড করতে হবে। এটারও ক্রাইটেরিয়া দেখুন বলা রয়েছে যে আপনাকে জেপিজি বা জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার পরে নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখুন এই দুটো চেকবক্স রয়েছে, এই দুটো চেকবক্সে আপনাকে টিক করতে হবে। তারপরে আপনাকে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। পে অ্যান্ড সাবমিট অপশান ক্লিক করার আগে ভালোভাবে ডিটেলসগুলো দেখে নেবেন যে আপনারা যেগুলো ফিল আপ করলেন সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনার পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের সব ডিটেলসগুলো দেখিয়ে দেবে। এখানে ভালোভাবে দেখে নেবেন যে আপনারা সব ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। তারপরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি বলা রয়েছে, এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে ভিএলই আইডি এবং সার্ভিস নেম দেখাবে, তারই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাবে এবং তারই সঙ্গে দেখুন 1000 টাকা অ্যামাউন্ট চলে এসছে। এই 1000 টাকা অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে এজেন্ট আইডি নেওয়ার জন্য। তারপরে আপনাকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আপনার সিএসসি পেমেন্টের গেটওয়েটা খুলে যাবে, এখান থেকে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট সাকসেস হওয়ার পরে দেখুন এখানে রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার চলে এসছে। এইটি আপনাকে ভালোভাবে নোট করে রেখে দিতে হবে, অথবা আপনারা এই পেজটির একটা ভালোভাবে ছবি তুলে নেবেন, কারণ 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাক্টিভেশন কোড, ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হবে। এভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজের সিএসসি আইডিতে আইআরসিটিসি এজেন্ট আইডির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পরে তারই সঙ্গে অ্যাক্টিভেশন ফি পাওয়ার পরে আপনার আইডিটি কীভাবে চালু করবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজের সিএসসি আইডিতে আইআরসিটিসি এজেন্ট আইডির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ছিল A to Z ফুল প্রসেস। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একলে কেমন সাথে করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।